নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমরা যেগুলো সমাজে ঘটনাগুলো ঘটে সেগুলোই আমরা তুলে ধরবার চেষ্টা করি। এখানে আমার নিজের কোনো ব্যক্তিগত কথা নেই। যেগুলো আমরা খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি, জানতে পারি, শুনতে পারি, সেগুলোই বলবার জন্য চলে আসি। এটা বলার একটা আমাদের প্রচেষ্টা। দেখুন, সমাজে অনেক রকম কাণ্ড কারখানা ডেইলি হচ্ছে। আজকে আমাদের 2 মাস হলো আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসছেন আমাদের মুখ্যমন্ত্রী হয়ে। কিন্তু তিনি যে কাজগুলো করছেন এই 2 মাসে আমাদের বাংলাতে, সেগুলো অনেক বছর আগে দরকার ছিল। মুখ্যমন্ত্রী যদি কড়া না হন, তাহলে তাদেরকে কেউ মুখ্যমন্ত্রী মানতে চান না। তারা যদি কড়া শাসন ব্যবস্থা না করেন, কড়া থেকেও ভালো ভালো সমাজের কাজগুলো করছেন, সেটাই আমাদের পাওনা। আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়তো মায়াবী ছিলেন, অত কড়া ছিলেন না। যে যেরকম পেরেছেন ওরকমভাবে এমপি, বিধায়ক সবাই সবার জায়গায় কাজ করেছেন। হয়তোবা অনেক কথা আমাদের মমতা ব্যানার্জি কানেই যাননি। এরকম নানাভাবে বাংলাতে কাজ হয়েছে বলে আজকে এত চোর নানা রকম ধরা পড়ছে। আবার কিছু তৃণমূল তো নিশ্চয়ই মমতা ব্যানার্জির আমলে ভালো ছিল, যারা চুপটি করে থেকেছেন মমতা ব্যানার্জির আমলে, এবং মমতা ব্যানার্জির আমলে যত প্রকল্প আছে, যত চুরিচারা আছে, চুপচাপ করেছেন। তারা জনতার মাঝে কিন্তু আসেননি। এই সুখেন্দু শেখর আমাদের বিজেপিকে নিয়ে অনেক কথা বলেছিলেন, আবার দেখেন তিনি আবার সেখানে যোগ দিলেন। আমরা বিজেপির কাছে আশা করেছিলাম যে তৃণমূলের নেতাগুলোকে নেবেন না। তৃণমূলের নেতা যদি আপনারা আবার নেন, আপনারা নিন্দিত হবেন। আমি বারবারই একই কথা বলছি। এরাই তো চুরি করেছে, এরা ভালো কোথার থেকে হয়ে গেল? এই যে ভালো তৃণমূলটা যে তৈরি করলো, সেটা কি ভালো নেতা কেউ আছে? আমাদের বিজেপি মনে করেন যে যারা ভালো তৃণমূল গড়েছেন তাদের মধ্যে কেউ কি ভালো আছে? একজন তো ভালো নেই। সবাই সুযোগ সুবিধা নিয়ে যে দলটি জিতে সেই দলে যোগ দেন। আজকে যদি মমতা ব্যানার্জির আমলেই 4 তারিখের আগে যদি একটা ভালো তৃণমূল তৈরি করতেন, বাংলার জন্য ভালো ভালো কাজ করতেন, বাংলার লোককে দেখতেন নিজের স্বার্থ না বুঝে। সবাই নিজের স্বার্থ বুঝে মমতা ব্যানার্জির আমলে ঘর ভরেছেন, ব্যাংক ভরেছেন, অনেক সম্পত্তি ভরেছেন। যখনই দেখলেন মমতা ব্যানার্জি হেরে গেল, তখন তারা ভালো তৃণমূল হয়ে গেল। এটা আমার মনে হয় না যে তৃণমূলের লোকগুলোকে নিয়ে ভালো তৃণমূল গড়াটা। আপনি ভালো তৃণমূল গড়তে পারতেন। যারা আমাদের সমাজে আরও অনেক মানুষ আছে যারা বিজেপিকে সমর্থন করেন এবং বিজেপিকে ভোট দেন, তাদেরকে বেছে বেছে নিয়ে, সমাজে তো অনেক মানুষ আছে, অনেক জনগণের সংখ্যা আছে, তাদেরকে নিন। তাদেরকে নিয়ে একটি ভালো বিজেপি বা ভালো তৃণমূল তৈরি করুন। এই খারাপ তৃণমূলগুলো ছিল বলেই তো আজকে মমতা ব্যানার্জি নিন্দিত। আজকে মমতা ব্যানার্জি তো কোনো কাজ করেননি, কাজগুলো করেছেন এরা। আর এরাই ভালো তৃণমূল হলো। এদেরকে ভালো তৃণমূল করলেন। 21শে জুলাই এদের পারমিশন দিলেন, মমতা ব্যানার্জি দিলেন না। মমতা ব্যানার্জি তৃণমূল গড়েছিলেন। কীভাবে এখানটায় ভালো তৃণমূল আলাদা একটা দল তৈরি হয়ে গেল? আমরা বাংলার জনগণ ভাবছি এই ব্যাপারটা, কিন্তু আবার অনেকেই আপনাদের বিজেপিতে চলে গেলেন। একবার বিজেপির মানুষদের বোঝা উচিত যে যদি ভালো তৃণমূলের লোক হতেন বা বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা থাকতেন, তাহলে 4 তারিখের আগেই যোগ দিতেন, আর 4 তারিখের আগে ভালো তৃণমূল গড়তেন। তারা তো 4 তারিখে হারার পরে আপনাদের কাছে গিয়েছে। আপনারা বিজেপি দলের লোক নেবেন, সেটা আরও আমাদের বাংলা থেকে ভালো ভালো অনেক মানুষ আছে, তাদেরকে নিন। পরবর্তীতে আপনারাও নিন্দিত হয়ে যাবেন। কারণ যারা চুরি চারা করেছে তৃণমূল আমলে, আপনারাই বলছেন 15 বছর ধরে, তারাই তো ভালো তৃণমূল হয়ে গেল। কীভাবে হয় বলুন তো? যদি ভালো তৃণমূল হতো, তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে থেকে আমাদের বাংলাতে আবার কাজ করতেন। জিতলেই বা কাজ করতে পারবেন, আর না জিতলে কাজ করতে পারবেন না, এরকম কোথাও শাস্ত্রে লেখা নেই। আমার মনে হয় যে বিজেপি এদেরকে নিয়ে ভুল করছেন। কারণ 10-15 বছর পর দেখবেন আপনারাও মমতা ব্যানার্জির মতো নিন্দিত হয়ে যাবেন।
আমার যেটা মনে হয় এখানে কোনো বাংলার মুখ্যমন্ত্রীরা দোষ করেন না, দোষ করেন তারা যে নেতাগুলোকে তৈরি করেন, বিধায়ক এমপি তৈরি করেন, তারাই করেন বাংলায় বাংলায় থেকে নানা রকম কুকাজ বা চোর চুরি যেগুলো বলছেন তৃণমূলে আমাদের সেগুলো করবেন। আশা করি আবার এরা সবাই করবেন। এমন কোনো সৎ মানুষ নেই। সৎ মানুষ যদি তৃণমূলে থাকতেন তাহলে মমতা ব্যানার্জির সাথে থেকেই কাজ করতেন। ওনারা বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি আর কোনোদিন জিতবে না জিতবে, বয়স হয়ে গেছে, ওই জন্য আপনাদের বিজেপিতে কাছে গেছেন, হাত পা ধরে ভালো তৃণমূল গঠন করছেন। আমার মনে হয় যে আমাদের তৃণমূলটা মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন অনেক কষ্ট করে, লড়ে মার খেয়ে। সেখানে 21শে জুলাইটা মমতা ব্যানার্জিকে অবশ্যই করতে দেওয়া দরকার আছে। হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলুন, আপনার মমতা ব্যানার্জিকে 21শে জুলাইটা করতে দিন। যিনি সেই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করেন, তার কাছ থেকে এই জিনিসটা কেড়ে নেবেন না। কারণ তিনি আমাদের বাংলায় 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি যথেষ্ট চেষ্টা করেছেন বাংলার লোকের জন্য কাজ করবার। আজকে বিজেপি এসে বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার ছেলেরাও পেতেন। আসলে মমতা ব্যানার্জি সবাইকে মায়া করে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়েছেন। কারো কোনো কুণ্ডলি, ফর্ম ফিল আপ কিছুই দেখেননি। তিনি ভেবেছিলেন মেয়েদের হাতে টাকা নেই, মেয়েরা হাতে টাকা পেলে কিছু ঘরের কাজ, ছেলেমেয়ের কাজ করতে পারবেন, সেই হিসাবে তিনি 500 টাকা থেকে দিতে আরম্ভ করেছিলেন। 4 থেকে ভোটের আগে তিনি 1500-1700 টাকা করে দিলেন। সেটা মমতা ব্যানার্জি আজকে সরল মায়াবতী, এই জন্য তিনি ঠকে গেছেন। আজকে এই জন্যই নানা রকম কথা তাকে শুনতে হচ্ছে। কিন্তু আমরা যারা আছি বাংলার কিছু মানুষ, এই মমতা ব্যানার্জিকে অপমান করাটা একদম ভালো লাগছে না। কারণ আমাদের বাংলাতে যিনি জিতে এসেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার ভোটেই মুখ্যমন্ত্রী হয়েছেন। সেখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে দোষ দিয়ে মনে হয় না যে কিছু লাভ আছে। সব মুখ্যমন্ত্রী যারা আসেন তারা চান বাংলার ভালো কাজ করবার জন্য। কারণ মুখ্যমন্ত্রী বেশি দিন থাকেন না, 5 বছর, 10 বছর, 15 বছর, 35 বছর, তার বেশি থাকতে পারেন না। তার মধ্যে তারা চেষ্টা করেন বাংলায় ভালো কাজ করবার জন্য। আজকে শুভেন্দু অধিকারী ভালো কাজ করছেন, কিন্তু তিনি শাসন এবং একটু কঠিনতম হয়ে আছেন। আর নানা রকম কাজের মধ্যেও তিনি ভাগ করছেন। যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে দেবেন, না পাওয়ার উপযুক্ত যারা পাওয়ার উপযুক্ত নয় তাদেরকে দেবেন না। সে সেভিংস পুলিশ বলুন, সে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, অন্নপূর্ণা বলুন, যেটাই বলুন। তা এটাও একটা দেখার বিষয় আছে। সবাই তো লক্ষ্মীর ভাণ্ডার পায় না। কেউ 5 তলায় বাড়ি বাস করছে, 5 জন মহিলা আছে, সেখানে তো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার কথা নয়। লক্ষ্মীর ভাণ্ডারে যেটা পাওয়ার দরকার আছে, অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার, সেটা একদম নিম্ন শ্রেণীর গরিব, যারা একবেলা পেট ভরে ভাত খেতে পারে না, তাদের ছেলেমেয়েরা রেল স্টেশনে ভিক্ষা করে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় ভিক্ষা করছে, যারা অন্ধ খুঁড়া রাস্তার মধ্যে হাঁটতে পারছে না, তবুও পায়ে টেনে টেনে ভিক্ষা করে খাচ্ছে। আমার মনে হয় তাদের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারটা করলে ভালো হয়। কারণ আমাদের বাংলাতে নারীর অভাব নেই, আর সবার জন্য করতে গেলে সরকার এত হয়তো কুলোতে পারবে না। কারণ একটা তো পরিকল্পনা না, অনেকগুলো নিয়ে করছেন, অনেক কিছু ব্যাপারে টাকা পয়সা দিতে হয়। এই জন্য ভেবেচিন্তেই হয়তো আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি কাজগুলো করছেন। এই জন্য কারো চোখে হয়তো ভালো, কারো চোখে হয়তো খারাপ। এরকম যে কোনো পার্টি আসুক, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তারা সবাই ভালো, এবং তার মধ্যেও খারাপ কিছু থেকে যায়। এই জন্য পার্টিগুলো নিন্দিত হয়ে যায়। এই জন্য আমরা সিপিএম আমলে, কংগ্রেসের আমলে অত বুঝিনি, কিন্তু এখন যখন বুঝতে শিখছি বা জানছি বা বলতে পারছি, তবে অনুরোধ করবো বিজেপির কাছে যে এই খারাপ তৃণমূলগুলোকে আপনারা নেবেন না। আর এই ভালো তৃণমূল বলে কোনো কথা নেই। তৃণমূল একটি, সেটা মমতা ব্যানার্জি, সেটাকে একসাথে করে রাখুন। আর বিপক্ষ পার্টি তো আপনাদের লাগবেই, সেটা ভালো তৃণমূলের কাউকে না করে আপনি মমতা ব্যানার্জিকে করুন। কারণ মমতা ব্যানার্জি আমাদের শুভেন্দু অধিকারীরও একদিন মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে নানা রকমভাবে তিনি সাহায্য করেছেন। তাকে কিন্তু ভালোবাসতেন আমাদের শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি। তাকে অবহেলিত করবেন না, তাকে অপমান করবেন না। কারণ আমরা বাংলায় জানি যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হন তিনি খুব ভালো